হাই বন্ধুরা, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা সময়, আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম বন্ধুরা। তো ভিডিওটা কেউ স্লিপ করো না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ভালো লাগবে। আর আজকে ভিডিওটা শুরু করছি বাসির ঘরের কাজ দিয়ে। তো অনেকদিন ডেলি ব্লগ দেওয়া হয়নি, তো কী কারণে কী ব্যাপার সবটাই তোমাদের বলছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এখন আমি কী করছি না করছি। দেখতে পাচ্ছ এখন আমি ঝাড়ু দিচ্ছি। তখন ঝাড়ু দেওয়ার সময় ভয়েসটা দিতে পারিনি, কারণ পরে ভয়েসটা দিয়েছি। তো কী জন্য ভয়েসটা দিলাম সেটা তোমাদের সব কিছু বলছি। তো এখন বাসি ঘরে ঝাড়ু দিয়ে নিচ্ছি, খুবই তাড়াহুড়ো করছি। তাড়াহুড়ার কারণটা কি তোমাদেরকে আমি সবটাই বলছি। আর এখানটা দেখতে পাচ্ছ অনেক নোংরা। তো কী কারণে, কারণ কদিন বৃষ্টি হয়েছিল, নোংরাগুলো ফেলা যাচ্ছিল না, সেই কারণে এখানটা এক জায়গায় জমা করা ছিল। তো সেগুলো এক্ষুনি ভরে ফেলে দিলাম। তো এই কারণে তাড়াহুড়ো করছি, কারণ এখন মিষ্টু ঘুমিয়ে আছে। তো আমাকে যেহেতু এক লাগে নিজেকে ক্যামেরা ধরে ভিডিওটা করতে হচ্ছে, তো সেই জন্য আমাকে খুব কমই দেখতে পাচ্ছ, কারণ আমি ক্যামেরাটা ধরে কাজগুলো করছি সেই কারণে। আর তোমাদের দাদাভাই সকাল সকাল দোকান চলে গেছে, সেই কারণে আজকে খুবই দোকানে ব্যস্ত ছিল, তারা ছিল, সেই জন্য দোকানে কারখানায় চলে গেছে। তাই এখন মিষ্টু সকালে অনেকক্ষণ এখন পর্যন্ত ঘুমিয়ে আছে, সেই জন্য একটু তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিচ্ছি, কারণ অনেকগুলো কাজ পড়ে আছে, করতে হবে বন্ধুরা। তো বাসি ঘরে তো ঝাড়ু দেওয়া হলো বন্ধুরা দেখতে পেলে। এখন বাসি ঘরে উনুনে কাদা মাটিগুলো দিয়ে লেপতে হবে। সেই কারণটা হচ্ছে যে আমি একা ভিডিও করতে হচ্ছে, একাই ক্যামেরা ধরেছি। কী কারণে, কারণ আমার শাশুড়ি মা বাড়িতে নেই। কী কারণে বাড়িতে নেই সেটা তোমাদেরকে বলছি, তোমরা তো জানো, বলেছি এর আগে। তো আমাদের বাড়িতে আত্মীয় কুটুম এসেছিল, বলতে আমার মামা শ্বশুর বাড়ি বীরভূমে। বীরভূম থেকে তা আমার মামা শ্বশুরের ছেলে, বৌমা, তারপরে তাদের নাতি নাতনিরা মিলে এসেছিলো। অনেক দিন ছিল, কারণ গঙ্গাসাগরে ওনারা কোনো দিন আসেনি, তাই গঙ্গাসাগরে ঘুরতে এসেছিলো। তো আজকে তারা বাড়ি গেছে। তো তারা একা যেতে পারেনি, তাই মা ছাড়তে গেছে কলকাতায়। তো হাওড়ায় বাস ধরে দিয়ে আসবে, সেই কারণে মা তাদেরকে ছাড়তে গেছে। সেই কারণে আমাকে একলা একলা কাজগুলো ছাড়তে হচ্ছে। আর মিষ্টু তো খুবই ছোট, 2.5 বছর, তা ওকেও সামলাতে হবে, কারণ ও খুবই আড়ি করে, কান্নাকাটি করবে, জানো তো ছোটো বাচ্চারা ঘুম থেকে উঠলে কান্নাকাটি করে, একটু আড়ি করে। সেই কারণে একটু যতটা পারছি একলা কাজগুলো সেরে নিচ্ছি, তাই ভয়েসটা দিতে পারিনি, পরে ভয়েসটা দিলাম। না হলে বেশিরভাগ সময় তোমরা দেখেছো আমি যখনই ভিডিও করি ভয়েসটা তখনই দিয়ে ফেলি, কারণ আজকের একটু তাড়াহুড়ো আছে, তাই ভয়েসটা দিতে পারিনি। তো পরে ভয়েসটা দিচ্ছি। তো বন্ধুরা তোমরা কেউ কিছু মনে না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত, খুবই ভালো লাগবে। আর দেখতে পারলে তোমাদের সাথে কথা বলতে বলতে বকবক করতে করতে দেখতে পাচ্ছ আমার কাজও হয়ে গেছে, বলতে আমার কাদা মাটি লেপা হয়ে গেছে। এখন কালকে যেহেতু অনেক কুটুম্বার ছিল, আজকে সকালে গেছে, তাই পুকুর ঘাটে অনেক বাসন আছে বন্ধুরা, সেগুলো আমাকে মাজতে হবে। তো দেখতে পাচ্ছ এখন আমি পুকুর ঘাটে বাসনগুলো মাজবো। তো মাজছি, এখন দেখতে পাচ্ছ অনেক থালা বাটি ঘটিগুলো এসছে, সেগুলো মাজছি, থালা বাটি টাটি। আর দেখতে পাচ্ছ এই বউটা বলছে যে কাপড়গুলো সাবন দিচ্ছে। ও আমাদের বাড়িতে কেউ না, কারণ ও হচ্ছে আমাদের পাশের বাড়ি, আমাদের মাসি শাশুড়ির বৌমা। তো আমার দিদি যা হয় দিদি, আর ওই ছেলেটা ওনার ভাইয়ের ছেলে। তো সেই কারণে আর এখন ক্যামেরাটা আমাকে একজন হেল্প করে দিচ্ছে, ধরে দিচ্ছে। তারপরে আমার বাসন মাজা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ এই কড়াইটা মাজলে আমার বাসন মাজা কমপ্লিট। তো বাসনটা আমি মাজছি আর ভাবছি যদি আমার কেউ একজন ক্যামেরা ধরার মানুষ হতো তাহলে কত ভালো হতো ভিডিওটা করা। তো তারপরে বাসন টাসন মেজে মিষ্টি উঠে পড়েছিল, তাকে খাইয়ে দাঁত টান মাজিয়ে তারপরে ও এখন পাশের বাড়িতে খেলা করছে। আর এখন আমি দেখতে পাচ্ছি টান সেরে এসে তারপরে এখন ঠাকুরকে ফুল দিচ্ছি বন্ধুরা। তো ভাবলাম ঠাকুরকে ফুল দিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ আজকের কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে মেন টপিকটা হচ্ছে আমি কিভাবে একলা ভিডিও বানাই, আর কিভাবে আমি বাচ্চা একটা বাচ্চাকে সামলাই, আর কিভাবে আমি কি বলো কাজগুলো করি, সেটাই তোমাদের শেয়ার করছি। আর যেহেতু কুটুম্বার ছিল, অনেকদিন ব্লগ ভিডিও বানানো হয়নি, কারণ তারা ভিডিও পছন্দ করেন না, যেহেতু বাড়িতে তারা সবসময় আছে, বৃষ্টি হচ্ছিল কদিন ধরে, তো তাই জন্য ভিডিওটা বানাতে পারিনি। সেই জন্য ওনারা চলে যেতে ব্লগ ভিডিওটা আবার স্টার্ট করেছি। এখন রেগুলার প্রতিদিন ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর কারা কারা আমার ব্লগ ভিডিওগুলো দেখতে খুব পছন্দ করো কমেন্ট করে জানাবে। আর তোমরা কী রকম টাইপের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে সেরকম টাইপের ভিডিও দেওয়ার। তো
আর একটা কথা বন্ধুরা, আমি যেভাবে একলা ভিডিও করি, একলাই ক্যামেরা ধরি, একলাই মানে বাচ্চাকেও সামলাই, তো তোমরা যারা যারা নতুন ইউজার ভিডিও করছো তারাও, তাদের যদি ছোট বাচ্চা থাকে তো তোমরা প্রথমেই এভাবে চেষ্টা করবে নিজেকে। কোনো কিছু স্ট্যান্ড ট্যান্ড তো এখনও আমরা আনিনি, যখনই যদি মানে ইনকাম আসবে তখনই স্ট্যান্ড ফ্যান এনে তখনই ভিডিও করতে সুবিধা হবে। এখন কেন খরচা করব বলো, তাই নিজে যতটা পারছি সেইভাবে ভিডিও করছি। তারপরে তোমাদের সাথে বকবক করতে আমি জলখাবার খেয়ে তারপরে আবার দেখুন বন্ধুরা রান্না চাপিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই মাছ ধরে দিয়েছিল, তো সেগুলো রান্না করছি। তো আজকে রান্নার ভিডিওটা করে ভাত খাইয়ে দিয়েছি, কারণ তো চান করানো আর ভাত খাওয়ানোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ এত আড়ি করছে আর এত বদমাশি করছে বন্ধুরা, তাই জন্য তোমাদের খাইয়ে দেওয়ার পরে আবার ভিডিওটা করছি। তো এখন আমি ভাত খাবো, রান্না করছে, এখনো পর্যন্ত মা আসেনি, একটার ওভার হয়ে গেল, এখনো পর্যন্ত মা বাড়ি পৌঁছয়নি, জানি না কখন আসবে। মিষ্টু ভ্যা ভ্যা করে কাঁদছে, ভিডিও করেছি, কাজগুলোও করেছি, ওকে সামলালো আর এদিকে প্রত্যেকের ঘরে ক্যামেরা ধরে খুবই কষ্ট বন্ধু, আমরা গ্রামীণ খুবই আড়ি করছে বন্ধুরা, কিভাবে আড়ি করছে জল ঘাটবে বলতে। তারপরে ওনাকে মিষ্টু দেখছিল এখানে কাঁদছিল, তারপরে একটু জল দিতে এই দেখুন বন্ধুরাও খেলা করছে, জল নিতেও খেলা করতে গেছে। আর এখন আমি খাবো, খুবই খিদে পেয়েছে, সকাল থেকে খাওয়া হয়নি বন্ধুরা। দেখতে পাচ্ছ, তো এই দেখুন বন্ধুরা ঝোল করেছি মাছের বড়ি আলু দিয়ে, আর একটা সব রকম সবজি দিয়ে, এই দেখতে পাচ্ছ তরকারি করেছি ঝোল করেছি বন্ধুরা। তো আমি তো খেতে বসে গেছি বন্ধুরা, খাওয়া দাওয়া করে নি, তোমরাও চলে আসো, তাড়াতাড়ি খাবে আমার সঙ্গে। তো তারপরে এই দেখুন বন্ধুরা খাওয়াটা শুরু করে দিয়েছি। কোনো দিন আমি যে ভাত খাই দুপুরবেলা তোমাদের সাথে কোনো দিন শেয়ার করে হয়নি, যে আমরা কিভাবে খাই মাটিতে বসে না টেবিলে। তো দেখতে পাচ্ছ আমরা বাঙালি তো খাঁটি, মাটি মানে আমাদের হচ্ছে মাটি আমাদের ভগবান, তো মাটিতেই আমরা সব কিছু। তো মাটিতে বসে খাওয়ার মজাটাই আলাদা বন্ধুরা। ওই যতই দামি দামি চেয়ার টেবিলে খাও না কেন, মাটিতে বসে খাওয়ার মজাটাই আলাদা, নিশ্চিন্তে আনন্দে খাওয়া যায় বন্ধুরা। তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে খাচ্ছি। এখানটাও মিষ্টি চলে এসছে, দিয়ে কার্টুন দেখার জন্য বায়না করছে, মোবাইল চাইছে, ও কার্টুন দেখবে বন্ধুরা। এত মানে সারাদিন জ্বালাতন করছে, যখনই আমি মোবাইল বন্ধুরা হাত দিই তোমরা জানো না বন্ধুরা, তখনই ওনার কার্টুন দেখার জন্য বায়না করে। তো ওনাদের বলতে বলতে দেখতে পাচ্ছ আমার খাওয়াটাও প্রায় শেষের মাথায়। তো আমার ওই যে সবজি তরকারিটা খাওয়া হয়ে গেছে, এখন দেখুন বন্ধুরা মাছের ঝোল দিয়ে ভাতটা খাচ্ছি। তো খেয়ে বলছি কেমন হয়েছে, নিজেই খাচ্ছি নিজেই প্রশংসা করছি বন্ধুরা। এরকম মানুষ কজন হয়, কারা কারা নিজেরাই খেয়ে নিজেরাই প্রশংসা করো, কমেন্ট করে জানাবে। তো দেখতে পাচ্ছ মিষ্টি ওই বড়ি নেওয়ার জন্য বায়না করছে, দেখতে বলে কাছ থেকে বড়িটা নিয়ে নিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছ মা মেয়ে দুলো এখন ঘুমোবো। তো মিষ্টুকে ঘুম পাড়াবো, তো মিষ্টু ঘুমানোর জন্য বায়না করছে, তো সেই কারণে মিষ্টুকে এখন ঘুম পাড়াবো। তো চলো, তো মিষ্টুকে ঘুম পাড়িয়ে দিই। তো শুভ বিকেল বন্ধুরা, এখন ব্লগটা শুরু করছি বিকেলবেলা। তো বাইরে দেখছো আমার শাশুড়ি মায়ের কাপড় মেলা, কারণ আমার শাশুড়ি মায়ের বাড়ি পৌঁছে গেছে, তো 5টার দিকে বাড়ি পৌঁছালো, তো খাওয়া দাওয়া করেনি, তাই চা করছে, খাবে। আর এখন দেখতে পাচ্ছ আমি এই কুমড়ো গাছের বীজগুলো তোমাদের দাদাভাই লাগিয়েছিল, তো সেগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছিলো, সেই জন্য ভেঙে পড়ে যাচ্ছে, গোড়ায় মাটি লাগবে, তো সেই কারণে আমি গোড়ায় মাটি দিচ্ছি। তো তোমরা ভাবো অনেকের বাড়িতে যে গাছগুলো বীজের গাছগুলো অনেক বড় হয়ে গেছে, বাড়িতে বেটা ছেলে নেই, বীজের গাছগুলো মাটি দেবে কে? তো তোমরাই পারবে, চেষ্টা করলে তোমরাই, মেয়েরাই সব পারে, তো তোমরাই চেষ্টা করলে পারবে। তো সেই কারণে আমিও ভাবলাম তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, কাজে ব্যস্ত থাকে, যেগুলো গাছগুলো কষ্ট করে লাগিয়েছে, তো বড় হলে সবাই তো মানে একটা বাজারে সবজি কিনতে কত পয়সা লাগে, তো সেই পয়সাটা গাছটা বড় হলে বেঁচে যাবে, তো সংসারের একটা খুবই উপকারে লাগবে। সেই জন্য ভাবলাম যেহেতু গাছগুলো অনেক বড় হয়ে গেছে কেন অবহেলা করব, সেই কারণে আমি কোদাল দিয়ে ভালো করে খুঁজে গাছে মাটি দিলাম। আর দেখতে দেখতে মিষ্টু খেলা করতে গেছিলো, চলে এসেছে। তো তোমাদের মুখে বকবক করে বললে তো বিশ্বাস করবে না, সেই কারণে আমি ভালো করে খুঁজে তোমাদের দেখে দিচ্ছি এইভাবে খোসাবে। তো চলো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এখানটা শেষ করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকে ভিডিওর মেন টপিকটা হলো কিভাবে তোমরা নিজেরাই একলা ভিডিও করতে পারবে, আর একলা সংসারেও কাজ করতে পারবে, আর একলা বাচ্চাকেও সামলাতে পারবে। তো কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। চলো টাটা, বাই।